মহিলাদের 4 ভাবে চুল কাটা হারাম, তাছাড়া সবভাবে তারা চুল কাটতে পারে, কোনো আপত্তি থাকবে না। অনেক মা বোন মনে করেন চুল কাটাই মনে হয় হারাম মেয়েদের, না। অনেক মা বোনরা এই ভুল ধারণা রয়েছে। চুল আপনি কাটতে পারবেন, তবে 4 ভাবে আপনি চুল কাটতে পারবেন না। 4টা নিয়ম মেনে আপনি যদি থাকেন তাহলে অবশ্যই আপনি চুল কাটতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে বুখারী হাদিস এসেছে 251 নম্বরে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কি করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে বর্ণনা এসেছে, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তারা যখন চুল কাটতেন, চুল কাটতে কাটতে অনেক সময় উফরা পর্যন্ত চুল কাটতেন। উফরা এটার ব্যাখ্যা অনেকে বলেছে পিঠের মাঝ বরাবর পর্যন্ত চুল কাটতেন, কোনো বর্ণনা এসেছে, কোনো বর্ণনা এসেছে আরেকটু উপরের দিকে চুল কাটতেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা চুল কাটতেন, তার মানে নিচের অংশ কেটে ফেলতেন, এরকম বর্ণনা পাওয়া যায়। তবে এই চুল কাটার ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া গেলেও 4 ভাবে চুল কাটা কিন্তু নিষিদ্ধ একজন মেয়ের জন্য। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া একজন নারী চুল কাটতে পারবে না। অর্থাৎ তার স্বামীর, যেহেতু তার স্ত্রীর সৌন্দর্য দেখতে পছন্দ করে, কোনো স্বামীর যদি পছন্দ এটা থাকে তার স্ত্রীর লম্বা চুল থাকবে, তাহলে স্ত্রী স্বামীর অনুমতি ব্যতীত সে তার চুলকে কর্তন করতে পারবে না। এটা 1 নাম্বার, এটা মনে রাখার চেষ্টা করবেন। কারণ একজন মেয়ের সমস্ত সৌন্দর্য প্রদর্শনী হবে তার স্বামীর জন্য। সে নিজেকে সবচেয়ে গর্জিয়াস, সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে সৌন্দর্যমণ্ডিতভাবে তার স্বামীর সামনে প্রেজেন্ট করবে। গর্জিয়াসনেসের যা রয়েছে সে তার স্বামীর জন্য তৈরি করবে। এটাই হয় একজন স্ত্রীর বৈশিষ্ট্য। 2 নাম্বার হচ্ছে কোনো মহিলা পর পুরুষকে আকৃষ্ট করার জন্য সে চুল কাটতে পারবে না, এটা মারাত্মক বিষয়। এবং পর পুরুষকে আকৃষ্ট করার জন্য চুল কাটা তো দূরের কথা, আপনি পর পুরুষকে আকৃষ্ট করার জন্য স্বাভাবিক পারফিউম ব্যবহারের যে হাদিসটা, এটা শুনলেই তো অবাক হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পর পুরুষকে আকৃষ্ট করার জন্য কোনো নারী যদি নিজে পারফিউম ইউজ করে, আতর ইউজ করে, সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয়, এই আতরের ঘ্রাণ, এই পারফিউমের ঘ্রাণ যত পরপুরুষের নাকের মধ্যে পৌঁছায়, প্রত্যেক পরপুরুষের সাথে জেনার গুনাহ তার আমলনামায় উঠতে থাকে। এবং ওই নারী যতক্ষণ পর্যন্ত গোসল করে পবিত্র হয়ে আল্লাহর কাছে তওবা করে না, ততক্ষণ তার গুনাহ কোনো আমল আল্লাহ কবুল করে না, ততক্ষণ তার কোনো আমল কবুল হয় না, তার আমল নয়, ততক্ষণ পর্যন্ত গুনাহ উঠতে থাকে। কত মারাত্মক কথা। সুতরাং পরপুরুষকে আকৃষ্ট করেন আর না করেন, স্বাভাবিকভাবে পারফিউম ইউজ করে গেলে পুরুষ যদি আকৃষ্ট হয়, এতেই এই গুনাহ। আর চুল খুলে যদি যান, চুল যদি কাটেন ওইভাবে, তাহলে তার মারাত্মক। 3 নাম্বার হচ্ছে কোনো নায়িকাদের মতো অথবা কোনো বিধর্মীদের মতো যদি আপনি চুল কাটেন, তাহলে এই চুল কাটাকে হারাম করা হয়েছে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো ব্যক্তি যদি কোনো বিধর্মের অনুসরণ করে, কোনো নায়িকা গায়িকার অনুসরণ করে, আল্লাহর হাবিব জানিয়েছেন যে যার অনুসরণ করবে তার সাথে তার কিয়ামত হয়ে যাবে।